কোরআনে পাকের আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর মানুষ জেনে রাখো, আল্লাহ বলেন বান্দা তোমরা আমার ইবাদত করো। এ দুনিয়ার মানুষ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করবে, আর আমি মওলার সাথে কাউকে পৃথিবীর জমিনে শরীক করবা না। ইবাদত করতে বলছেন, আরো জোরে আল্লাহর ইবাদত করতে বলেছেন। মওলার সাথে কাউকে দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে, দ্বিতীয় কোনো বস্তুর সাথে আল্লাহর মওলার সাথে তুলনা করা যাবে না। যদি কেউ পৃথিবীর জমিনে আমার মওলার সাথে তুলনা করে সেটা শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আরো জোরে বলুন। ছোট গুনাহ না বড় গুনাহ? আরো জোরে। তাহলে বোঝা গেল আমার রব হলো একজন। আল্লাহ কয়জন? একজন। দুইজন যদি রব হতো পৃথিবীর জমিনে মানুষ দ্বন্দ্বে পড়ে যেত। এখনো তো অনেক দ্বন্দ্ব মানুষের মধ্যে, কিন্তু আল্লাহ বলে বান্দা আমি মওলার ইবাদত করো, আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এ পৃথিবীর মানুষ, এই শুধু এই আয়াতটুকুর আলোচনা। কোন ইবাদত? আল্লাহ তো এখানে ইবাদত করতে বলেছেন। কোন ইবাদত? সেটা তো আল্লাহ ডাইরেক্ট ভাবে বলে নাই। আমরা যদি মওলাকে প্রশ্ন করি, আল্লাহ আপনি ইবাদত করতে বলেছেন, এমন একটা ইবাদত দেখিয়ে দাও যে ইবাদত করলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহান বান্দার জন্য লাভবান হবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস কাকে করতেছি? আল্লাহকে। আল্লাহ বলেন বান্দা সেই দিকে যদি যায়, আল্লাহ বলেন ইবাদতের কথা আমি সেই আয়াতে ডাইরেক্ট বলি নাই। তোমরা এমন একটা ইবাদত করো। এই ইবাদতের যখন লিস্টটি দেখি, আল্লাহ বলেন ঈমানের পরে এক নম্বরে যে ইবাদত পায় ও ইবাদতের নাম হলো সালাত। সুবহানাল্লাহ। ঈমানের পরে এক নম্বরে ইবাদতের নাম কি? নামাজ। ইবাদতের নাম কি? নামাজ। তো এই নামাজ কি কোরআনে আছে? নাই। এই নামাজ কোরআনে নাই। এই অনার বিষয় দিয়া এই নামাজ কোরআনে নাই। চেয়ারম্যান সাহেব আছে, মুরব্বিন আছে, হাফেজ কোরআন আছে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আজকের মাহফিল কি ঈদে মিলাদুন নবীর? কথা বলুন, ঈদে মিলাদুন নবীর কোরআন আছে না? আছে? আমার হতান হড্ডা রাখি দিয়া ঈদে মিলাদুন নবী কোরআন আছে না? আছে। বুঝতে হবে নামাজ নাই, নামাজ কোরআনে নাই। আসুন, মাহে রমজান সামনে কিনা? সামনে মাহে রমাদানুল মুবারক। এ রমজান কোরআন আসেনি? নাই। না, কোরআনে নাই, কোরআনে নাই। রমজানও নাই, কোরআনত রমজানও নাই। তাহলে নামাজ, নামাজও নাই। ঈদে মিলাদুন নবী আসেনি? নাই। হন না, নাই। তাহলে আরো গরিব দিকি আয়ন নাই কিল্লা কই ও ঈদে মিলাদুন নবী আরো 90 দিন লোক হই দিয়া। আসুন, যারা নামাজ খুঁজে পাই না, কোরআনে বলে মিলাদুন নবী নাই, নামাজ পড়ে। এই দুনিয়ার মানুষ মিলাদুন নবী নাই, আমরা নামাজ মিলাদুন নবী করি। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেটা করার দরকার নেই, রোজা পালন করি। আমার বিষয় হলো এই দুনিয়ার জমিনের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দয়াল নবী মুস্তাফাকে সালাতুস সালাম দি, সেটা মানি না, কিন্তু নামাজও পড়ি, রোজাও রাখি। আমার প্রশ্ন হলো মিলাদ যদি না মানো তাহলে নামাজ কেমনে মানলাম?
নামাজ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 6666 আয়াত মতান্তরে 114টা সূরা রয়েছে, 30টা পারা রয়েছে। এই কোরআনে এমন কোন শব্দ নাই যেই শব্দের নাম নামাজ। এমন কোন শব্দ নাই। হুজুর কেন? নামাজ তো ফার্সি শব্দ, সেটা কেমনে থাকবে? তোর নামাজ কেন আদায় করি? নামাজ এমন একটা শব্দ আছে, একবার দুইবার না 82 বার ব্যবহার হয়েছে। ওই শব্দের নাম হলো সালাত। সুবহানাল্লাহ। ওই শব্দের নাম কি? সালাত। হুজুর নামাজ মানি না, সালাত মানি। সালাত যেটা, নামাজও সেটা। কোরআনে সালাত মানি, কারণ নামাজ শব্দটা ফার্সি শব্দ। আসল রোজার কথা, নামাজ সবাই মানি, তাহলে নামাজটা ফার্সি, সালাতটা আরবি। সালাত মানলে নামাজ মানা হলো, আর রোজা মানি না। ওর কোরআনের মধ্যে রোজা এক আসে নাই, রোজার বিপরীতে কোরআনের মধ্যে এসেছে সোম। এই পৃথিবীর মানুষ সোম স্বীকার করলে, সোম মানে রোজা, সেটা স্বীকার করলে আমরা রোজাও স্বীকার করি। তার মানে কোনো ভেদাভেদ নাই। আর কোরআনে মিলাদুন নবী নাই। যারা লাইলাতুল কদর, শবে বরাত, এই শবে বরাত অর্থাৎ বরকতময় রজনী, বরকতময় আমরা বলি শবে বরাত, শবে রাত, অর্থাৎ আমরা শবে বরাত ভাষায় বলি, কিন্তু সেটা কোরআনে এসেছে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারক, এইভাবে এসেছে। যারা নামাজ সালাত স্বীকার করে তাদেরকে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বরাত এটা স্বীকার করতে হবে। এই দুনিয়ার মানুষ যারা সোম স্বীকার করে, এরা রোজা স্বীকার করে, তার মানে যারা মিলাদুন নবী স্বীকার করতে হবে। কোরআনে বলেন ফালিয়াফরাহু, বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी सला दुनिया। ইয়ান বুঝাইতে চাই অল্প সময় কিল্লা, ওই যার কারণে সামনে মাহে রমাদান, এটা কোনো ভেদাভেদ নাই। আমরা নামাজ পড়ি, কোনো ভেদাভেদ নাই। বলে নামাজ কোরআন একটা, হাদিস, কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ একটা, রসুলও একটা। আমাদের মধ্যে মিলাদুন নবী আসলে ভেদাভেদ, মিলাদুন নবী আসলে ভেদাভেদ, আমরা এটা মানি। এই দুনিয়ার মানুষ, আমি ভেদাভেদটা দূর করার জন্য কয়েকটা কথা বলতে চাইবো, বোঝার জন্য চেষ্টা করুন। সবাই বলুন আমিন। সবাইকে সঠিক সমাজ দান করুক, আমিন বলুন। তাহলে বুঝতে হবে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, সেই দিকে গেলে নামাজ দুনিয়াও লাভবান, ইমানের পরপর, ইমানের পরপর। আল্লাহ বলেন বুনিয়াল আমার নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর মানুষ, আল্লাহ ইসলামকে 5টা বেনা দিয়ে সাজিয়েছে, এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত 4টা, ঈমান হলো 1 নম্বর। কিন্তু আল্লাহ বলে ঈমানের পরে ইবাদতের মধ্যে নামাজ 1 নম্বরে থাকে। এই দুনিয়ার মানুষ, তোমাদের নামাজ, তোমাদের রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত গুলো, মিলাদুন নবী গুলো, দুনিয়ার জমিনে যত ভালো ইবাদত রয়েছে, যত আমলে হাসানা রয়েছে, সবগুলো কবুল করার জন্য আপনাকে আমাকে যেটা করতে হবে, আল্লাহর ইবাদত থেকে যাদেরকে জুদা করে নাই, এরা আর কেউ না, এরা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, তোমাদের ইবাদত গুলো কবুল করার জন্য
ইবাদত কবুল হবে যদি মা বাবার সাথে সদাচরণ করতে পারো। সুবহানাল্লাহ। কার সাথে? মা বাবার সাথে। অনেক সমাজের মধ্যে বর্তমান সন্তানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, মা বাবার সাথে যদি সম্পর্ক না থাকে, আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, দান সদকা কবুল হবে না। এই যুবক ভাইরা, আমার পুরুষ বাবারা গভীরভাবে মনোযোগ। আপনার যত টাকা পয়সা থাকুক না কেন, যদিও বা না তাকে রাস্তার ভিখারি হন, এরপরেও সামর্থ্য অনুযায়ী আপনার মা বাবা যদি দুনিয়ার জমিনে থাকে, এদেরকে দেখাশোনার দায়িত্ব আপনি আমি সন্তানের। সুবহানাল্লাহ বলুন। দেখাশোনা কার? সন্তানের দায়িত্ব। আর যদি কোন সন্তান যদি মা বাপকে কষ্ট দেয়, যদি মা বাবার সেবা যত্ন না করে, দুনিয়ার মানুষে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না। আপনি মৃত্যুর পরে কবরের জগৎ আপনার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। যেমনি ভাবে যদি বলতে যায়, আপনি আমি অবশ্যই শুনেছি পৃথিবীর জমিনে আমার রাসূলের হায়াতের জিন্দেগিতে এমন একজন প্রেমিক ছিলেন যার নাম হলো হযরত ওয়াইসুল করনী। সুবহানাল্লাহ বলুন। নাম শুনছেন কিনা? নাম শুনছেন? কি নাম বলছিলাম? হযরত ওয়াইসুল করনী। এমন দিওয়ানা ছিল, এমন প্রেমিক ছিল, আমার দয়াল নবী মুস্তাফাকে হায়াতের জিন্দেগিতে 20 বছরের উপরে বেশি পেয়েছে। এরপরেও আমার নবীকে কপালের 2 চোখে দেখার সৌভাগ্য হয় নাই। কেন রে? হযরত ওয়াইসুল করনীর একজন মা ছিল বৃদ্ধ, যিনি চলতে ফিরতে কষ্ট হয়ে যেত, চলাফেরা করতে কষ্ট হয়ে যেত। হযরত ওয়াইসুল করনীর মা সেবা করার জন্য সব সময় মজুদ থাকতেন, প্রস্তুত থাকতেন। এই পৃথিবীর মানুষ জেনে রাখো, আজকে আমরা মা বাপকে কষ্ট দিই, মায়ের কথা মানি না, বাবার কথা মানি না। মা বাবা এক লাইনে, সন্তান চলে আর এক লাইনে। হযরত ওয়াইসুল করনী এমন একজন মায়ের ভক্ত ছিলেন, এমন একজন আশিক ছিলেন। উনি আমার দয়াল নবী মুস্তাফার জন্য হায়াতের জিন্দেগিতে গুন গুন করে কান্না করতে থাকতো। আর মায়ের সামনে এসে উনি আওয়াজ করে বলতেন না, কেন রে? আমি যদি মাকে কষ্ট দিই, আমার নবীর দরবারে যায় আমার নবীকে দেখার জন্য, এই সময়টার মধ্যে আমার মায়ের দেখাশোনা কে করবে? আমার মা কষ্ট পাবে। এই জন্য আমার মাকে কষ্ট দিই। আমি ওয়াস আমার নবীর দরবারে যাব না, কারণ আমার মা জানলে কষ্ট পাবে। আর আমার দয়াল নবী মুস্তাফার দরবারে গেলে নবী বলবে, তোমার মাকে কষ্ট দিই, আমি নবীর দরবারে কেন আসলা? এই পৃথিবীর মানুষ হযরত ওয়াইসুল করনী থেকে শিক্ষা নেওয়া দরকার। উনি যখন গুনগুন করে কান্না করে, আরেকদিন মায়ের কাছে আসলেন, মার কাছে এসে গুনগুন করে কান্না করে। মা বলে, বাবা কেন তোমার চোখের বাণী? কি হয়েছে? তোমার বাবাও নাই, তোমার ভাই বোন কেউ নাই। এ আমার কলিজার টুকরা সন্তান, তুমি যারা পৃথিবীর জমিনে, আমি অন্ধ মায়ের কে আছে? আর আমি ছাড়া তুমি বয়সের কে আছে? কেন, কি হয়েছে? 2 চোখের পানি ছেড়ে দিলে। আমি মাকে একটু বলো। হযরত ওয়াইসুল করনী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমি আপনাকে বললে কষ্ট পাবেন। মা আমি আমার কান্না হলো,
আমার মন বলে আমি মদিনা শরীফ গিয়ে আমার দয়াল নবী মুস্তাফাকে কপালের দুই চোখে একটু দেখা। সুবহানাল্লাহ বলুন, আর একটু বড় করে বলুন। ও আমার মা, আমি যদি নবীর দেশে যাই, আমি যদি নবীর দরবারে যাই, মা তোমাকে কে দেখবে? তোমার দেখাশোনা কে করবে? এই জন্য আমি মা আপনার সামনে বলি না, এরপরেও বলে দিলাম, মা অন্তর বড় কষ্ট থাকলেও নবীকে দেখার জন্য আমি সন্তান, আপনি মাকে কষ্ট দিতে পারবো না। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সনাতনিয়া মায়ের দোয়া, মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। সারা দুনিয়া যে সন্তান মা জননীর করেছে মন জয়, দু জাহানে সে তো সফল, নাই কোনো তার ভয়। মা জাতিকে এমন সম্মান আল্লাহ দিয়েছে, সে যেন এ বিশ্বটাকে জয় করেছে, সে যেন এ বিশ্বটাকে জয় করেছে। সনাতনিয়া তাহলে বোঝা গেল, সন্তান মায়ের কাছে এসে কান্না করে, মা যদি অনুমতি দেন আমি সন্তান আমার নবীর দেশে যাব, আমার নবীকে কপালের দুই চোখে দেখব। আমি যদি কপালের দুই চোখে দেখি, মা আমার জীবন ধন্য হয়ে যাবে। এরপরে মা অনুমতি দিলেন, বাবা তুমি মায়ের আমার নবীর দেশে যাবে, কিন্তু আমি মায়ের ওসিয়ত হলো, বাবা তুমি সেখানে গিয়ে থাকতে পারবে না, সেখানে গিয়ে থাকা যাবে না। কারণ তুমি যদি সেখানে যাও, আমি মা যদি এইদিকে মারা যায়, আমার দেখাশোনা কে করবে? এই জন্য সন্তান তুমি নবীর দেশে গিয়ে অতি তাড়াতাড়ি আমি মায়ের কাছে আমার দেশে চলে আসবে। আর এইদিকে সন্তান তো খুশি, মা অনুমতি দিয়েছেন, মায়ের হাতের কাছে মায়ের পাশে খাবারের ব্যবস্থা করে দিলেন। আর খুশি হয়ে হযরতে ওয়াইসুল করনী আমার নবীর দেশের দিকে, আমার দেশ থেকে রওনা হয়ে গেল। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মদিনা যে গিয়েছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, মদিনা যে গিয়েছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, সে পাবে না শেষ বিচারে পাপের কিশোরত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সালাতুনিয়া ওয়াইসুল করনী অনুমতি পেলেন। আমরা যদি অনুমতি পাই খুশি হব না বেরাস হব? আরেকটু জোরে বলুন। আর নবীর রোজা যাই বললে মন চায় না চায়? তাহলে অনুমতি পেয়েছেন কি? হযরত ওয়াইসুল করনী আর নবীর দেশের দিকে যার মা অনুমতি দি। আর যেতে 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 যখন ইয়ামান দেশ থেকে মদিনা শরীফ ঢুকে গেল, ওই সময় মদিনা শরীফ যখন প্রবেশ করলেন, হযরত ওয়াইসুল করনী খুশি হলো আর জিজ্ঞেস করে, ও মদিনাবাসীরা, আমি হলাম একজন আমার নবীর দিওয়ানা, আমার নবীর আশিক,
আমি আমার নবীর সাথে দেখা করতে চাই। মদিনার নবী কোথায় রয়েছে আমাকে একটু দেখিয়ে দাও। আর মদিনাবাসীরা হযরত ওয়াইসুল করণী কি বলে, এ নবীর আসে, আমার নবী তো মদিনা শরীফ নাই। আর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মদিনা থেকে 2-3 দিনের জন্য সফরে বের হয়েছেন। এই কথা যখন শুনলেন হযরত ওয়াইসুল করণী 2 চোখের পানি ছেড়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর 2 বছর নয়, 20 বছর আপনি নবীর দরবারে আসার জন্য দিওয়ানা হয়ে গেলাম, কিন্তু অনুমতি পাই নাই। আজ যখন মায়ের কাছ থেকে অনুমতি পেলাম, নবীরে আপনি মদিনার বাইরে গেলে আমি ওয়াইসুল করণী এতিম হয়ে গেলাম। ও মায়ার নবী, আপনি মদিনার বাইরে, কিন্তু আর অপরদিকে আমার মাকে আমি ওয়াদা দিয়েছি আমি মদিনা শরীফ থাকবো না। আপনি নবীর সাথে দেখা হওয়ার সাথে সাথে আমাকে চলে যেতে হবে। কিন্তু নবী, আমার নবী আসতে 2-4 দিন লেট হয়ে যাবে। ওই সময় হযরত ওয়াইসুল করণী মদিনাবাসীদেরকে সাক্ষী রেখে দেয়, মদিনার গাছগাছালি, মদিনার পাকপাকালিদেরকে সাক্ষী রেখে বলে, ও মদিনাবাসীরা, আমি হযরত ওয়াইস, আমি চলে যাব, আমি নবীর আশিক চলে যাব, আমি নবীর প্রেমিক চলে যাব। কিন্তু আমার নবী যখন মদিনা শরীফ প্রবেশ করবে, ওই মদিনা প্রবেশ করার সাথে সাথে আমি ওয়াইস পাগলার একটা সালাম নবীর কানে পৌঁছিয়ে দিবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আন নবী আইলি, আই ওয়াইস পাগলার একটা সালাম আন নবীর খানে খানে পৌঁছাই দিবা। আন নবী জানে নাকি না জানে? আন নবী জানে। এরপরেও হযরত ওয়াইসুল করণী বলে দিচ্ছেন, কেন আন নবী মদিনায় তুন বাইরে যান, ইয়ান হযরত ওয়াইস আইবদে, ইয়ান আন নবী জানে। সুবহানাল্লাহ না। আন নবী হদে হযরত ওয়াইসের মা তো বৃদ্ধ, উনি তো অসুস্থ। আর ওয়াইস যদি আই নবীর দেখে, আই নবীর চেহারা মুবারক দেখানোর পরে পরে ইবে পাগল পারা ওই দিব। আই নবীর চেহারার প্রেমত পড়ি, আই নবীর নূরের প্রেমত পড়ি, আই নবীর ভালোবাসার প্রেমত পড়ি। এই ওয়াইস মদিনাতুন বাইরে যাইতো না, মার কাছে যাইতো না, যার কারণে আই নবী হযরত ওয়াইসের দেখানো দি দ্বীনের সফরে ইসলামের দাওয়াত দিবাল্লাই মদিনাতুন বাইরি। ওই কথা আন নবী জানে। এইদিকে হযরত ওয়াইস মদিনা শরীয়তুন যেতে ইয়ামান দেশের দিকে রওনা দি। এমন সময় একটা সালাম ওই মদিনার গাছগাছালি, ওই মদিনার পাকপাকালিদেরকে সাক্ষী রেখে বলে, খৈরুল বাশর पर लाखों सलाम, लाखों दुरूद, लाखों सलाम। खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद, लाखों सलाम। सना दुनिया হযরত ওয়াইস মদিনার বাসীদেরকে সাক্ষী রেখে সালাম দিয়ে চলে আসে। ও মদিনাওয়ালার আসে এমন প্রেমিক ছিল, আর নবীর যদি দেখা পাইতো ওই হযরত ওয়াইস মার প্রেমিক পর্যন্ত এত ভক্ত ভুলে যাইত, যার কারণে আর নবী হযরত ওয়াইসের দেখা না দে। এইদিকে কেঁদে কেঁদে আবার মায়ের কাছে আসলেন।
মার কাছে এসে হাও মাও করে কান্না শুরু করে দিলেন। এ দুনিয়ার মানুষ, জেনে রাখো, আজকে হযরতে ওয়াইস আর নবীর দিওয়ানই, আমার নবী কি দেখা পাই নাই। মায়ের কাছে এসে কান্না করতে লাগলেন। মা বলে, সন্তান কি হয়েছে? নবীর দরবারে গেলে নবীর সাথে দেখা হয় নাই। মা গো, আপনার ওয়াদা রক্ষা করতে গিয়ে আপনার জবানে কথা দিয়েছি, সেটা রক্ষা করতে গিয়ে আমি মদিনা শরীফ প্রবেশ করলাম, আর আমার নবীর সাথে দেখা হয় নাই। আমার নবী যখন মদিনার বাইরে, মা আমি যদি মদিনায় থাকি আপনি মায়ের কষ্ট হবে, যার কারণে আমি ওয়াস আমার নবীর সাথে দেখা না করে আবার ওয়াফিস আপনি মায়ের কাছে চলে আসলাম। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। সালা দুনিয়া खुद खुदा के ताए सल्लो फिर भी तुम गफिलों मोमिनो जिबी तुम पर इफालोमा तुम्हारो सला दुनिया। বাবা বলতে চেয়েছিলাম, দুনিয়ার মানুষ জেনে রাখো, মাইকের আওয়াজ করবো না, সালা দুনিয়া রাসূলুল্লাহ। আত্মিং দিন না, আত্মিং দিন, আত্মিং দেন না, কেন আত্মিং দেন দিন না। আল্লাহ কবুল করে আমিন হন না, একটু বড় করে হন আমিন। অনেক খুশি না বেরাস যোগান যোগান বক্তার যোগান, এই তো মাইক, বক্তার যোগান কি মাইক, যোগানে যোগান টিকে গেলে গই অটোমেটিক আলোচনা বাইরে। আল্লাহ কবুল করে আমিন হন, একটু বড় করে হন আমিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়া। বলতে চেয়েছিলাম, হযরত ওয়াইসুল করণী কান্না শুরু করে দিলেন। সন্তানও কাঁদে, মায়ও কান্না শুরু করে দিলেন। মা বলে, বাবা তুমি নৈরাশ হইও না, আর নবীর দেখা হয় নাই সেটা পড়ার শুরু করিও না। হযরত ওয়াইসুল করণীর মা সিজদায় পড়ে গেলেন, আর সিজদায় পড়ে আল্লাহ দরবারে হাত তুলে দিলেন। আল্লাহ, আমি ওয়াইসের মাথা সেরম তুলব না, আমি তুলব না যতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো না আল্লাহ আমার সন্তান, আমি মার সন্তুষ্ট করতে, আমি মার ওয়াদা রক্ষা করতে গিয়ে নবীর দেশে গিয়ে নবীর সাথে দেখা না করে চলে এসেছে। আল্লাহ আমার সন্তান কি মৌতের আগে আমার নবীর দিওয়ানা, আমার নবীর সাথে দেখা না করে আপনি দুনিয়ার জমিন থেকে নিবেন না। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। মা দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় নাই। হুজুর কেমনে কবুল হয়েছে? এ আমার বাবারা গভীর মনোযোগ, মা এমন ভাবে দোয়া করেছে, কবুল হয়েছেন মওলার দরবারে। আন নবীর ব্যবহারের যোগ্য মুবারক, আন নবীরে বুগলে শুই দেখে রে সিদ্দিক আকবর আসনা নাই, আরো জোরে ফারুক আজম আসনা নাই, দুই পাশে আন নবীরে বুগল শুই দেখে রে এন দিওয়ানা। আন নবী হেরা গুহার মধ্যে আন নবী যে দেওয়ান মগ্ধ আসিল, এ দুনিয়ার মানুষ সিদ্দিক আকবর ফারুক আজম আন নবীর এত ভালোবাসত, আন নবীর সিদ্দিক আকবর এত সাহায্য করছি।
এরপরেও আন নবীর দিওয়ানা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জিন্নুরাইন মাওলা আলী শের খোদা আন নবীর কলিজার টুকরা দুও নাতি আসিল ইমামে হাসান ইমামে হোসাইন এত বড় প্রিয় আসে খাওয়ার পরেও আন নবীর জুব্ব মোবারক উনে না পায় আন নবী ভালোবাসিয়ে রে ঘোষণা দিয়ে দে আন নবীর জুব্ব মোবারক ইয়ামন দেশত আই নবীর পাগলাছে জিবার নাম হযরত ওয়াইস আই নবীর জুব্ব মোবারক হযরত ওয়াইসুল করণীর কাছে পৌঁছাইদ উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া হারগান কবুল হয়ে দে মারগান না দোয়া হারগান কবুল হয়ে দে মার দোয়া কবুল হয়েছে। এমন সন্তানও আছে মায়ের কথা আমরা ধরি না। এই পৃথিবীর মানুষ আর খোদার ইবাদত লই মার যুদ নগরে আন নবী কি হজারনি উম্মত নামাজ পড়তে 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 তুই যদি দনুকর মতো বেক হয়ে যা আর রোজা রাখতে রাখতে যদি তার মতো চিকন হইছ এরপরে আর খোদার দরবারত অনর আত দোয়া কবুল হইছুন হতে জাননি যেই বান্দার লই যেই ফুয়াল লই আপন মা বাবার সাথে সম্পর্ক নাই উচ্চ সুর বলুন না নাউজুবিল্লাহ সালাতুনিয়া। तेरी नस्ल पाकों में बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब गणाना नूर का सलातुनिया। তাহলে মা বললে সম্পর্ক না তাইলে নামাজ কবুল হইবে না, রোজা কবুল হইবে না, যাকাত কবুল হইবে না, হজ কবুল হইবে না। ও আর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ দরবারত ইবাদতিন কবুল করে বললাই আপন মা বাবার সেবা করণ করিব। ঠিক নেবে ঠিক। মা বাবা যদি রাজি না থাকে অনর ইবাদত আর ইবাদত আল্লাহ দরবারে কবুল হইতো না। আর খুদা খদ্দে এই পৃথিবীর মানুষ যদি দুনিয়ার জমিনত জীবন চলার পথে কোন সন্তান যদি মা বাপ দুজনের ভ আর যদি দুজনের তোর কোন একজনের ভ এই বললেই ব্যবহার করিব দে। আর খোদা কোরআনত কই দি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলা কারীমা। এই পৃথিবীর মানুষ আর খোদার কুদরতি জবানে এলহাম করে দে বান্দা তোর মা বাপ জীবের ভ যদি একজনের ভ কিংবা দুজনের যদি হায়াতে জিন্দেগিত ভ আয় খোদার নির্দেশ এন কোন আচরণ নগরিবা এন কোন ব্যবহার নগরিবা। তোমার আচরণ এবং ব্যবহারের কারণে তোমার মা বাপ যাতে ও শব্দ ব্যবহার না করে। এই পৃথিবীর মানুষ যদি উপশব্দ ব্যবহার করে মা বাবার জবানতে যদি উপশব্দ ব্যবহার করে এই শব্দ ব্যবহার করানোর ফোয়ারে ফোয়ারে আর খোদা খদ্দে ওই ফোয়ার জীবন হায়াতে জিন্দেগি একেবারে বরবাদ হয়ে যাবে। উচ্চ সুরে বলুন না নাউজুবিল্লাহ। মা যদি উপশব্দ ব্যবহার করে তাহলে জীবন বরবাদ, আর কোনো কাজ হবে না। যতক্ষণ মা বাবা আপনার উপর সন্তুষ্ট হবে না ততক্ষণ আপনার ইবাদত মওলার দরবারে কবুল হবে না। এই পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমার দয়াল নবী মুস্তাফার
এত প্রিয় এত প্রিয় এত প্রিয় সাহাবী ছিলেন, যার নাম আপনার সবাই জানেন, হযরতে আলকামা। ওনার জীবনের নামাজ কজা ছিল না, ওনার জীবনে দান সদকা বাকি ছিল না, ও রোজা কাজা ছিল না। আন নবীর দিওয়ানা ছিল, আন নবীর প্রেমিকা ছিল, আন নবীর এত দিওয়ানা ছিল। এরপরেও মার সাথে তার সন্তানের একটু মনোমালিন্য কার কারণে জানেননি? আমার যুবক ভাইয়েরা গভীরভাবে মনোযোগ, যারা শাদী করেছেন তাদের জন্য আলোচনা। ওই বউয়ের বিবির কথা ধরে ধরে মাকে একটু একটু কষ্ট দিতেন, মায়ের সাথে কথা কম বলতেন। এই কারণে ওই হযরতি আলকামার মা সন্তানের উপরে অসন্তুষ্ট ছিল। আমি বুঝাইতে চাচ্ছি, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা, অপরদিকে নবীর দিওয়ানা, অপরদিকে ইবাদত ভরপুর হায়াতে জিন্দেগি, কিন্তু মার সাথে ভালো সম্পর্ক ছিল না। নাউজুবিল্লাহ বলুন, হাসাতুন ওয়াসিলি। মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল না, কিন্তু নবীর দিওয়ানা হয়েছে। মার সাথে সম্পর্ক না থাকার কারণে জীবনে কি লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে একটু জেনে নেন। এই পৃথিবীর মানুষ, মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে, ঠিক না বে ঠিক? মত আসবে নাকি আসবে না? মত আইব কিনা? ঘুরিয়ে আইবে না? কোন সময় আসবে বলতে পারি না। মত আসবে, সেটা হলো বড় হক। আর আমার মওলা মতকে আমাদের জন্য বড় হক করে দিয়েছে। ওয়াজাত সাকরাতুল মউতি বিল হক। মত যখন আসবে, সামনে পিছনে কোথাও যাওয়া যাবে না। মালাকুল মত আমাদের রূহকে টান দিবে। এই পৃথিবীর মানুষ, আমি বুঝাইতে চেয়েছিলাম, হযরতে আলকামা যখন মালাকুল মত তার কাছে আসলো, তখন জবান দিয়ে কালমা শরীফ বের হয় না। উচ্চ সুরে বলুন না, নাউজুবিল্লাহ। সালাতুনিয়া নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি নূর নবীকে মোরা দেখব। নবী নবী করে আর কত আমি কাঁদব। নবী নবী করে আর কত সালাতুনিয়া সালামান ইয়া হাবিব। আলকামা সাকরাতের বিছানায়, আলকামার বিবি দৌড়ে আসলেন আমার নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, ও মায়ার নবী, আপনার দরবারে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সাকরাতের বিছানায়। নবী বলেন, আমি কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমার মানুষ লাগবে, আমার পরিবারে কেউ নাই। আমার নবী ডাক দিলেন, আইনা আলী, আইনা বেলাল, আইনা ফদল বিন আব্বাস, আইনা আম্মাম। আর নবী সজ্জন সাহাবীরে, আর নবীর প্রিয় সাহাবীরে ডাক দি, ও আর প্রাণের সাহাবীরা, যাও যাও আলকামার ঘরে যাও। আলকামার ঘরে গিয়ে আলকামাকে কালমার তলকিন দাও। আল্লাহু আকবার বলুন। কিসের তলকিন দাও? কলমার তলকিন দাও। আর নবী ঘোষণা দেন,
কোন মানুষ মারা যাবার সময় উম্মত বেশি বেশি কালমাত তালকিন দাও লাকিন মুতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা ওই মৃত্যু ব্যক্তি জীবে সাকারাতের বিছানাত ইবাদত যায় খানে খানে তোমার কালমাত তালকিন দাও। যদি খানে খানে ইবের কালমাত তালকিন দাও তাহলে আর নবী ঘোষণা দে ইবি কালমা শরীফ পরিত্তারিব বড় বড় হন সুবহানাল্লাহ। ইবি কি পরিত্তারিব দেয় কালমা পরিত্তারিব। কারণ ইয়ান এন একখান মুহূর্ত যেই মুহূর্ত ইবলিস ওই মৌলাল্লাহ ওয়াদা করছে দে খোদা অনার একখান শক্তি দন আয়নের বন্দরে মৌতের সাকারাতন বিছানাত পর্যন্ত দুঃখ দিবাল্লাই আর একখান শক্তি দন নাউজুবিল্লাহ হন জাগাত সাকারাতের বিছানাত। কিন্তু এই ইবলিস পৃথিবীর জমিনত সমস্ত মানুষের সুরত দরিত তারিব জীবের সুরত দরিত না পারে ইবয়েদে একমাত্র রহমতুল লিল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ইবলিস খাস সুরত দরিত না রে আর নবীর সুরত দরিত না রে। কিভাবে আর নবী গদ্দে লিয়ান্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি উম্মত রে কেউ যদি আই রাসূলের স্বপ্ন দেখে ইয়ান স্বপ্ন ন ইয়ান বাস্তব হয়ে যায় কিয়া জাননি আই নবীর সূরত ইবলিস কোনদিন দরিত না পারিব। লিয়ান্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি ইতাল্লি আই নবীর স্বপ্ন ন থাকে ইয়ান তো বাস্তবে ওই যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আজি ঈদ মিলাদুন নবীর আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে ও সালাতুনিয়া পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ারে সালাতি বলে করতেছে সব সেই সবে দুলে না দুলে সেই সবে দুলে না দুলে নূরের বাতা সে আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ। আলহামদুলিল্লাহ বলুন। বলতে চেয়েছিলাম হযরতে আলকামা মনোযোগ আছে এই আলকামার ঘরে আর নবীর এত লম্বা দেখা করে বল ভাই দিয়া আল্লাহ কবুল করে আমিন হন একটু বড় করে হন আল্লাহ আর কবুল করে আমিন। আলকামার ঘরত আর নবীর সাহাবীল গি জানার পরে আলকামারে কালমাত তালকিনদের আলকামাকে তালকিন দিতে দিতেই আলকামার জবান দি কালমা শরীফ বান্য মৌলা আলী ঘোষণাদের বেলাল রে কাম হবে না আর নবীর দরবার আর নবীর দরবার যাই আলকামার যে কালমা জবান দি বান্য ইয়ান আর নবীর খানত পৌঁছাই দাও। বেলাল দৌড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবীরে আলকামাকে বিভিন্ন ভাবে কালমার তালকিন দিলাম আলকামার জবান দি কালমা শরীফ ইয়া রাসূলুল্লাহ বারনত
আর নবী হদ্দে বেলাল দেরি নগজ্য দৌড়ে যা আলকামার মারকে খবর দাও, আলকামার পরিবারে কে কে আছে খবর নাও। ওই সময় বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা নাই কিন্তু মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। এ বেলাল, আলকামার মাকে আয় নবীর দরবারত সালাম দাও, আয় নবীর দরবারত আসার জন্য বলো। যদি মা আসতে না পারে আমি রাসূল আলকামার মায়ের ঘরে যাব। সুবহানাল্লাহ বলুন। বেলাল দৌড়ে গেলেন। এ আলকামার মা, লাব্বাইক, আমার রাসূল আপনাকে সালাম দিয়েছে, আর নবীর দরবারত যাওয়ার জন্য আপনাকে বলেছে। ও আলকামার মা, আর নবীর জবানের কথা ফুনানোর ফারে ফারে আর নবী যে ডাক দিয়ে ইয়ান ফুনানোর ফারে ফারে লাব্বাইক হয়ে রে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। আর লাঠির উপর বার দিয়ে দিয়ে আমার নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, আমি আলকামার মা, আমাকে কেন ডাকলেন? নবী বলে, ও আমার মা, তোমার জবান দিয়ে শুরু করো তোমার সন্তান আলকামার জীবন সম্পর্কে। সুবহানাল্লাহ। সাক্ষী হাতুল লদ্দে মা তোর সাক্ষী কার থেকে নিচ্ছে? মায়ের থেকে সাক্ষী নিচ্ছে। এ আলকামার মা, তোমার জবান দিয়ে বলো তোমার সন্তানের সম্পর্কে। যখন মা সন্তান সম্পর্কে কথা শুরু করে দিলেন, বলতে বলতে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে নামাজ কাজা করতে দেখি নাই, আমার সন্তানকে কোনদিন ফরজ রোজা বাদ দিতে দেখি নাই, ইবাদত দান সদকা কম করতে দেখি নাই, সবগুলো আমার সন্তান ভরপুর করে। নবীরে, কিন্তু মাঝে মাঝে আমি মাকে বিবির কথা ধরে, বউয়ের কথা ধরে আমি মাকে কষ্ট দিত। ইয়া রাসূলুল্লাহ, ওই কষ্টের কারণে আমি মা সন্তানের প্রতি অসন্তুষ্ট। আমার নবী বলে, ও বেলাল রে, দেরি করো না, আলকামাকে নিয়ে আসো, আলকামাকে নিয়ে আসো। ওই মাকে বলে, মা তুমি সন্তানকে মাফ করে দাও। মা বলে, নয় নয় ইয়া রাসূলুল্লাহ, আমি যে কষ্ট সন্তান থেকে পেয়েছি কোনদিন এই সন্তানকে আমি মাফ করব না, আমি ক্ষমা করব না। আমার নবীর নির্দেশ পেয়ে বেলাল দৌড়ে গিয়ে আলকামাকে হুজরা থেকে বের করলেন আর নবীর দরবারে পেশ করলেন। মা তুমি যদি ক্ষমা না করো, আমি নবী ঘোষণা দিচ্ছি আলকামা তো কবর দুনিয়া থেকে যাবে। উনি দুনিয়া থেকে যাওয়ার পরে ওনাকে কবরে নামানো হবে। আমি রাসূলের নূরানি জবানে ঘোষণা দিচ্ছি, আলকামা নিঃসন্দেহে ওই অন্ধকার কবরে জ্বলতে থাকবে। যদি দুনিয়া জমিনে মায়ের অভিশাপ, মায়ের বদদুয়া নিয়ে যায়, আমার নবী বলেন তাকে কবরে পুরার আগে আয় রাসূল দুনিয়ার জমিনে দুনিয়ার আগুন দিয়ে জ্বালে ফেলবো। এই সংবাদ যখন মায়ের কাছে গেলেন, কি মানা? আমার নবী বলে, মা তুমি যদি সন্তানকে মাফ করে না দাও, তোমার সন্তান কবরে জ্বলবে, কবরের আগুনে পড়বে, জাহান্নামের আগুনে পড়বে। আমি নবী কবরের আগুনে পোড়ার আগে দুনিয়ার জমিনে দুনিয়ার আগুন দিয়ে পোড়াচ্ছি। এই কথা যখন শুনলেন, মা বলি, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী, আমি তো সন্তানের মা, আমি যদি এতদিন কষ্ট পাইও, আমাকে যদি কষ্ট দিও, নবীরে আই মার সামনে যদি অনার সন্তানের ফুরান আমি মা সহ্য করতে পারবো না। আমার আড়ালে যদি আমি না দেখার মতো যদি সন্তানকে আগুনে পোড়ান, সেটা কোন রকম মানা যাবে? আমি মা দাঁড়িয়ে থাকবো, আমার সন্তান হাউমাউ করে চিৎকার করে করে আগুনের কুণ্ডলে পড়বে, আমি মা সহ্য করতে পারবো না। নবীরে, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে, আপনি নবীর জবানের দিকে তাকিয়ে আমি মা যদি ক্ষমা করে দিই,
আমার সন্তান যদি জান্নাতি ওয়ালা হয় তাহলে আপনি রাসূলের ওসিলায় আমি মাফ করে দিলাম। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানের তারানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া তাহলে বোঝা গেল মা ক্ষমা করে দিলেন আর নবী ঘোষণা দিলেন আল জান্নাতু তাহাতা উম্মাহাত দুনিয়ার মানুষ আল জান্নাতু তাহাতা আকাদামিল উম্মাহাত পৃথিবীর মানুষ জেনে রাখো নবী বলেন উম্মাত তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে, তার মানে মা বাবার কদমের নিচে। দেখো দেখো মা ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আমার নবী বলেন বেলাল দূরে যাও, আলকামার জবানের অবস্থা দেখো। বেলাল গিফট দেখে এখনো তার হুজরাই যাই নাই, অনেক দূরে দূরে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক দূর থেকে শুনতে পেলাম আলকামার জবান দিয়ে চিৎকার করে করে কালমা শরীফ তেলাওয়াত করতেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মা ক্ষমা করে দিলেন, জবান দিয়ে কালমা বের হলো। মা যদি একটু কষ্ট পায় মওতের সময় আপনার কালমা নসিব হবে না। আর নবী ঘোষণা দিয়েছি উম্মত জান্নাত দুনিয়ার জমিন থেকে জান্নাত নিয়ে যাবে। মা বাবার কদম সেটা সাধারণ কদম নয়, সন্তানদের জন্য এটা একটা বড় নিয়ামতের স্থান। সুবহানাল্লাহ বলুন। এটা কিসের স্থান? নিয়ামতের স্থান। অনেক সন্তান লজ্জা পায় মাকে সালাম করতে, মায়ের কদম ধরতে। আপনি লজ্জা পেলে দুনিয়ার জমিনে যদি লজ্জা পান, কিয়ামতের দিন কি করবেন? মা বাপ যে তোমার জন্য নিয়ামত। এই জন্য বাবা এই দুইটা বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মা বাবা যদি সন্তানের উপর রাজি থাকে তাহলে দুনিয়ার জমিনে এই সন্তান দুনিয়া কামিয়া, কবর থেকে শুরু করে ময়দানে মাশর পর্যন্ত এই সন্তানের আর কোনো ভয় নাই। কেন? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান সদকা আছে, আমার নবীর প্রেম আছে, সাথে সাথে আমার নবীর ঘোষণা মোতাবেক, আল্লাহর ঘোষণা মোতাবেক সন্তানদের জন্য মা বাপ রাজি রয়েছে। ওই সন্তান দুনিয়া এবং আখিরাত উভয় জাহান বাদশাহী। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। মারও রাজিকরণ পড়িবে কিনা, বাপরের রাজিকরণ পড়িবে কিনা? যাদের মা বাবা আছে সময় থাকতে মাহে রমজানের রোজা, ইবাদত, রহমত, মাগফিরাত, নাজাত ইন কবুল করাতে ওই সন্তানগুলো মা বাবার কদমে গিয়ে এদের কাছ থেকে মাপ চেয়ে নিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ।
একটা বিষয় মোটামুটি। তাহলে আমাকে এখানে দুই একটা বিষয় আলোচনা করতে বলেছেন, আমাকে করতে অল্প সময়ের মধ্যে। মাঘে রমজান সামনে, ঠিক না ভাই? ঠিক। রোজা আসতেছে না, থাকতে হবে কি না? এই রোজা রাখলে লাভ না ক্ষতি? আর একটু বড় করে বলুন না বাবা, রোজা রাখলে লাভ না ক্ষতি? আমরা শুধু রোজা রাখবো, নামাজ পড়বো না, নাকি নামাজ পড়তে হবে? নামাজ পড়তে হবে। রোজা রাখে নামাজ বাদ দিলে এই রোজার কোনো দাম নাই। রোজার প্রতিদিন আছে না নাই? আর একটু জোরে, রোজার প্রতিদিন কে দিবে? আল্লাহকে। আসসালামু ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুরসি আমার মওলা বলেন, এই বান্দা রোজা আমার জন্য এর প্রতিদান দেবে কে? আরো জোরে। তাহলে আল্লাহ প্রতিদান দিবে আমাদেরকে। এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু 1,24,000 পয়গম্বরের জন্য এই পুরস্কার নাই, বলুন না। এই পুরস্কার কার জন্য আছে? রহমতুল লিল আলামিনের উম্মতের জন্য এই পুরস্কার রয়েছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে আমার নবীর উম্মত বানিয়ে দামি করেছেন, নাকি আমাদেরকে ছোট করেছেন? আর একটু জোরে শুনতে চাই। দামি করেছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাকে দয়া কইরাছে, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে, উম্মত বানাইছে মায়া কইরাছে, উম্মত বানাইছে দয়া কইরাছে, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে। সালাতুনিয়া আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, আল্লাহ আমাদেরকে বড় পুরস্কার দিয়েছেন, বড় নিয়ামতের কথা বলে দিয়েছেন। আল্লাহ যে আমরা রহমতুল লিল আলামিনের উম্মত, এটাই আমাদের জন্য বড় নিয়ামত। কিন্তু আমার নবীর আদর্শে আদর্শিত হতে হবে। হুজুর কেমন আদর্শিত? আমার নবীর প্রেম অন্তরে ধারণ করতে হবে, সুবহানাল্লাহ বলুন। নবীর প্রেম কি করতে হবে? আমি একটা কথা আপনাদেরকে বুঝাইব। সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব উপস্থিত রয়েছেন। মানুষ যিনি কাছে থাকে, যিনি মহাব্বতের মানুষ, ওনাকে মানুষ ভালোবাসে, ঠিক না ভাই? ঠিক। চেয়ারম্যান সাহেব ওনারা দেখতে পারে, ঠিক না ভাই? ঠিক। যদি দিন না হইতো আসতো না, কারণ আপনাদের কাছে ভবিষ্যতে চেয়ারম্যান, ভবিষ্যতে আলহামদুলিল্লাহ হন না, আর একটু বড় করে হন না, বেড়াছেন বলো বিয়া করে হন যায়, আর একটু বড় করে। আল্লাহ কবুল করো, আমিন হন না। সামনে রমজান, আল্লাহ কবুল করে ফেলে। তাহলে বলতে চেয়েছিলাম, এই দুনিয়ার মানুষ আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, সুবহানাল্লাহ বলুন। এই নবী ঈমানদারের জানের চাইতেও আরো বেশি বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। যারা নবী নবী করো, এই নবী তো ঈমানদারের জানের চাইতে আরো বেশি কাছে। আল্লাহ বলেন, চতুর্দিকে হাফিজ কোরআন মওজুদ। আল্লাহ বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও পৃথিবীর মানুষ, ঈমানদার যারা, ঈমানদারের জানের চাইতেও আরো বেশি কাছে, যিনি সব সময় সদা সর্বদা প্রস্তুত থাকেন, ইনি আর কেউ না, ইনি হলেন মদিনার রাসূল। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। ইনি কে? মদিনার রাসূল। প্রেমিকদের কলবে, ঈমানদারের কলবে আমার নবী তাকে কেন রে? কারণ ঈমানদারের পাওয়ার তো মদিনার দিকে থেকে আসবে। আমার নবী বলেন, কিয়ামতের দিনেও এক শ্রেণীর মানুষ দৌড়বে মদিনার দিকে, সুবহানাল্লাহ না। এক শ্রেণীর মানুষ ময়দানে
কিয়ামতের দিন যখন কায়েম হবে ওই সময় মানুষগুলো আর নবীর রওজার দিকে দৌড়বে শুধু ঈমান বাঁচাতে। সুবহানাল্লাহ বলুন, আর একটু বড় করে বলুন। কি বাঁচাইতে? ঈমান বাঁচাতে। যেমনি ভাবে বিষাক্ত সাপ যেভাবে মানুষ দেখিলি গর্তর দিকে দৌড়াই জীবন বাঁচাই বললাই, নবী বলে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতা ইলা জুহরিহা। উম্মত বিষাক্ত সর্প যেভাবে নিজের জীবন বাঁচাই বললায় গর্তর দিকে দৌড়ায়, আর নবীর জবানে ঘোষণা দে উম্মত ঈমানদার তো ঈমান বাঁচাতে মদিনার দিকে দৌড়বে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি সালাতুনিয়া। আমাদের মনোযোগ আছে, আমি বেশিক্ষণ লেট করব না। আল্লাহ বলেন ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন যারা ধৈর্যশীল, যারা, আর একটু জোরে, যারা ধৈর্যশীল আল্লাহ তাদেরকে পরিপূর্ণ এবং অগণিত নিয়ামত দান করবে। একটু বড় করে বলুন। ধৈর্যশীল কাদেরকে বলেছেন হুজুর? এখানে ধৈর্যশীল বলতে, সাবিরিন বলতে এখানে রোজাদারকে আমার মওলা বুঝিয়েছে। একটু বড় করে বলুন না। এখানে সাবিরিন মানে কাদেরকে বুঝিয়েছেন? রোজাদারকে। এ আমার বাবারা, আমার মা বোনেরা, সামনে মাহে রমাদানুল মুবারক, এই রমজান মাসে যারা সুবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সমস্ত পানাহার থেকে বিরত থাকবে, এটার নাম হলো রোজা। এটার নাম রোজা। ভাঙা যাবে না, না রাখা যাবে না। বালেক নর নারীর উপর আল্লাহ সোম ফরজ করেছে, সিয়াম ফরজ করেছে। আমি বলতে চেয়েছিলাম নিশ্চয় আল্লাহ বলেন ওয়াদা করতেছি রোজাদারের সাথে, ওয়াদাবদ্ধ আমি মাওলার সাথে রোজাদারের ওয়াদা হয়ে যায়। কোন রোজাদার যদি আমি মাওলার সন্তুষ্ট অর্জন করার জন্য মাহে রমজানের 30টা রোজা রাখবে, এ আমার বাবারা, আমার মা বোনেরা, আল্লাহ বলেন বান্দা এরা কিয়ামতের দিন যত নিয়ামত আমি মাওলার কাছ থেকে নিতে চাইবে, আমি তাদেরকে মানা করব না, কারণ সেটা তো আমি মাওলার কুদরতের হাত। আল্লাহর কুদরতের হাতে যখন বান্দাকে নিয়ামত দিবে তখন আল্লাহ অগণিত বান্দাদেরকে দিতে থাকবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আর হুজুরকে বলবো ওয়াজ করছি, অনেক চলেন না বাজে রোজার ওয়াজ করেছেন, আমি করবো না একটু করে যেহেতু বলতে বলেছেন। তাহলে আল্লাহ বলেন নিশ্চয় অগণিত নিয়ামত দিবে, নিয়ামত দান করবে ওর রোজাদারকে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনাদেরকে বলে যায় আপনি সারাদিন রোজা রাখলেন, সেটা রাখার সময়
আপনাকে কেয়ার রাখতে হবে আপনি যে চেহারি খাবেন সেই খাবারগুলো হালাল না হারাম। হালাল নে হারাম। যদি আপনি চুরির টাকা দিয়ে মদ বিক্রি করে, যদি ট্যাবলেট বিক্রি করে, সুদের টাকা দিয়ে আপনি যদি তরকারি গোস্ত মাংস আনেন, সেইগুলোকে যদি আপনি রোজা রাখেন, আমার মওলার দরবারে কবুল হবে? আরো জোরে, কবুল হবে না। এই জন্য আপনি লবণ দিয়ে খান, আলু ভর্তা দিয়ে খান, যেভাবে খান না কেন, 30টা রোজা আল্লাহর দরবারে কবুল করার জন্য বাবা আপনাকে হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিক খেতে হবে। আর হালাল রিজিক যদি আপনার পেটে না যায়, এই রোজা কবুল হবে না। আপনি ইফতার করার সময় আপনার নজর রাখতে হবে, খেয়াল করতে হবে। সেই ইফতারগুলো আপনি রেডি করলেন, কিসের টাকা দিয়ে রেডি করলেন? চেহারি ইফতার 2টা হালাল হতে হবে, তখন আল্লাহর দরবারে আপনার রোজা কবুল হবে। আসুন দেখা যায় সারাদিন রোজা রাখলেই নামাজ আদায় করেন নাই। নবী বলে, আমার নবীর দরবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের পরপরই মওলার দরবারে সবচেয়ে উত্তম ইবাদত কাজ কোনটা? নবী বলে, উম্মত আসসালাতু আলা ওয়াক্তিহা। উম্মত, আল্লাহর বান্দারা সময় মতো নামাজ আদায় করাটা বান্দার জন্য বড় একটা ইবাদত। সুবহানাল্লাহ। আপনি চেহারি কি ঘুমিয়ে গেলেন, নামাজটা পড়লেন না, ফজরের জামাত, এই জন্য উত্তম মাধ্যম আমি বলে দিয়ে যাই, চেহারি খাওয়ার পরে আর ঘরে শুইবেন না। খাওয়া দাওয়া শেষ, আপনি উজু করে ঘরে মসজিদে চলে আসবেন, নামাজ শেষ করে ঘরে যাবেন। আমি বুঝাইতে যাচ্ছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার পড়লেন, এশার মাগরিব পর্যন্ত পড়লেন। এশার যখন হয়, অনেক বাবা আছে, অনেক যুবক ভাই আছে, এশারের নামাজ মসজিদে পড়তে যাই না। কেন? মসজিদে এশারের নামাজ পড়বো, নামাজ পড়ে তো বিদায় দিবে না, সেখানে তো আবার তারাবির নামাজ আছে। আছে না নাই? দেরি হবে না? তাড়াতাড়ি আর একটু জোরে তারাবির কথা একটু করে বলতে যখন বলেছেন, সে তারাবি ফললে সওয়াব না ক্ষতি? আর একটু জোরে। আপনি সারাদিন রোজা রাখলেন, তারাবি বাদ দিয়ে দিলেন, আপনার রোজাটা আল্লাহর ওই সামায়ে দুনিয়ার নিচে এটা অবস্থান করতে থাকবে, উপরের দিকে যাবে না। কেন? সারাদিন রোজা রাখলেন, আপনি সেটা কবুল করার জন্য একেবারে তারাবির নামাজ পড়ে দোয়া করে দেন, আল্লাহ আজকে সারাদিন হালাল রিজিককে একটা রোজা রাখলাম, মওলা শেষ পর্যন্ত তারাবির নামাজ পর্যন্ত সম্মান করে তাজিম করলাম। রোজাকে সাজানোর জন্য আপনার রয়েছে 2 পাশে ইফতার এবং চেহারি, এটা হলো হালাল। এবং রোজাকে পরিপূর্ণ করার জন্য 5 ওয়াক্ত নামাজ এবং তারাবি। বড় করে বলুন সুবহানাল্লাহ।